নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে শুরু করছি নতুন একটি ব্লগ। দেখতে থাকুন আজকের ব্লগটা। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সকালে স্নান করে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, পুজো করব। আজকে সোমবার করেছি, সোমবারে পুজো করব। তো চলুন বন্ধুরা, পুজো করি, তার সাথে সাথে আপনাদেরকেও শেয়ার করব। এই যে লাড্ডু এখানে ছুটাছুটি করছে, টানাটানি করছে আমাকে। লাড্ডু। আর এই দেখুন বন্ধুরা, আগের দিন যে চুড়িগুলো নিয়ে এসেছিলাম, চুড়িগুলো পরে নিয়েছি আমি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুজো করার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে আছে গঙ্গা জল, দুধ, ধুত্রফল, আকন্দ ফুল, আতপ চাল, তার সাথে নিয়েছি স্বামী গাছের পাতা। এই স্বামী গাছ ভগবান শিবশঙ্করের খুবই প্রিয় একটি গাছ। এই গাছটা এখানে মহারাষ্ট্রের প্রত্যেকটা বাড়িতেই লাগানো থাকে, তার সাথে মন্দিরে তো লাগানো থাকেই। এটাকে খুবই শুভ বলে মনে করা হয় এই গাছটিকে, তাই বেশিরভাগ লোকের বাড়িতেই এই গাছটা লাগানো থাকে। আমাদের পশ্চিমবঙ্গে দেখিনি, কিন্তু মহারাষ্ট্রে বেশিরভাগ লোকের বাড়িতেই আছে। তার সাথে নিয়েছি বেলপাতা, এখানে আরও ফুল, বেলপাতা সমস্ত কিছু আছে। তাহলে চলুন বন্ধুরা, আমি পুজোটা করে নিয়ে আসছি। পুজো করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করার জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি, তার সাথে নিয়েছি ব্রেড। আমার দুপুরের রান্না কমপ্লিট। দুপুরে রান্না করেছি সাদা ভাত, বেগুন ভাজা, তার সাথে ভেন্ডি আলুর ঝাল, আর এক কুকারের মধ্যে হচ্ছে ডাল। লাড্ডু কি পড়েছে দেখাও কপালে। দেখুন বন্ধুরা, লাড্ডু তিলক কেটেছে। এটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ডিনার বানানো কমপ্লিট। ডিনারে বানিয়েছি সাদা ভাত, তার সাথে এখানে গাজর আলু ভাজা, তার সাথে এখানে আছে সয়াবিন আলুর ঝোল। পরে খিচুড়ি বানাবো, কারণ আমার দেড় মাস আগে বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে আবার মুম্বাই যাচ্ছে, তার জন্য খিচুড়ি বানিয়ে পাঠাবো। আমরা বেরিয়ে পড়েছি আমার ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য। এখন আমরা যাব জলগাঁও স্টেশনে। ভাইয়ের ট্রেন আসার কথা ছিল 11টার সময়, আর ট্রেন আসছে এখন রাত 2টোর সময়। আমরা এই 2টোর সময় ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য বেরিয়েছি। আর রাস্তাঘাটের লোকজন তো নেই, একজন দুজন দেখা যাচ্ছে, ওই সামনে একটা কাকু যাচ্ছে, আর বেশি লোকজন নেই। রাতটাও তো অনেক হয়েছে, তাই লোকজন নেই। আমি, লাড্ডুর পাপা, লাড্ডুও জেগে আছে মামায়ের সাথে দেখা করতে যাবে বলে, আর এক যাচ্ছে আমার একটি ভাই পাশের বাড়ি। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা প্রায় স্টেশনের সামনাসামনি চলে এসেছি। এখান থেকেই দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা, লাল লেখাটা জ্বলছে, ওটাই হলো জলগাঁও স্টেশন। আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এখন বসি কিছুক্ষণ, কারণ ট্রেন আসেনি। ট্রেন কিছুক্ষণ আগে ভুষাল থেকে ছেড়েছে, তাই আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমার ভাই আসুক, তারপরে আবার আপনাদের সাথে দেখা করব। আমার ভাইকেও দেখাবো আপনাদেরকে। ট্রেন দিয়ে দিয়েছে, আমরা অন্য জায়গায় বসেছিলাম, কিন্তু ট্রেন দিয়েছে অন্যদিকে, আবার ছুটতে হচ্ছে আমাদেরকে। লাড্ডু বাবা, লাড্ডু ভাই সবাই ছুটছে। আমরা কোথায় চলে গেছিলাম আর কোথায় দিয়েছে। সেবার আমার মামার সাথে দেখা করতে এসে ছুটতে হয়েছিল। সে বলেইনি তো কোথায়, মানে সে বলেইনি, সে শুধু ইঞ্জিনের দিকে, এবার ইঞ্জিনের সামনে আইছি, সে কিছু বলেনি, বাস এই কথা দিকে ছুটতে হচ্ছে। এবারে
বাইরে বেরিয়েছিল সেন্সার লাগে তো আর কি দিয়েছে সেট হয়ে গেছে বাইরে আমরা খড়গপুর Express has arrived on platform number 2. যে লাড্ডু এখানে লাফিয়ে যাচ্ছে। गाड़ी नंबर A8030 शाहीनबाग येणारी लोकमान्य टिळक टर्मिनस ला जाणारी एक्सप्रेस प्लॅटफॉर्म क्रमांक 2 वर आली आहे। शाहीनबाग से आने वाली लोकमान्य टिळक टर्मिनस को जाने वाली एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। May I have your attention please? Train number 5803 for লাড্ডু ভাবছে ও যাবে, এত ছুটছে ও যেন ও যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ভাইকে। আমার ভাই ট্রেন থেকে ব্যাগ নিয়ে নামলো, নেমে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি তার সামনে। হোয়াইট রঙের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে আমাদের জন্য ওয়েট করছে। আমাদের জন্য যেমন তেমন আমার ভাই ওয়েট করছে লাড্ডুর জন্য। দেখুন লাড্ডুকে আগে কোলে নিয়ে নিল, পেয়ার পেয়ার করছে, কিন্তু লাড্ডু ট্রেনে চাপবে বলে কাঁদছে। লাড্ডু জানে আমাকে নিয়ে ঘুরতে যাবে, কারণ এরা বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে কেন এখনো ট্রেনে উঠছে না। তাই ওর মামাইকে জেদ ধরলো, মামাই আবার ট্রেনে নিয়ে উঠলো। আমরা সবাই লাড্ডুকে টাটা করছি। টাটা টাটা। তোমাকে আসতে চলে যাও। খাবার টেলে এবার এটা খুলে রাখবি। টাটা। ভাই রাখি পূর্ণিমায় চলে আসবে ছুটি পেলে। ছেড়ে তো সরে এসো, সরে এসো। টাটা আমাদের মামাইকে, আমাদের মামাইকে। মায় মন খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেছে। বাড়ি থেকে মা কী কী পাঠিয়েছে সেটা অন্য একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা বাড়ি ফিরি ভালোভাবে। আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।